খেলে না। এখনকার খেলা কি ওরা জানেই না, লুকোচুরি, বউ বসন্তী এগুলো কেমন খেলা ওরা জানেই না। তা ভগবানও প্রতিটা মুহূর্ত খেলছেন বাবা, প্রতিটা মুহূর্ত খেলছেন গোবিন্দ আমাদেরকে নিয়ে। তিনি আঙুলে আমাদেরকে খেলাচ্ছেন আর আমরা আঙুলের মাথায় খেলছি। যতই তুমি মনে করো না কেন যে আমি সব জানি, আমি মালিক, তুমি মালিক নও, তুমি কোনো কিছুরই মালিক নও। মালিক তো সেজন যিনি এই ধরাকে সৃষ্টি করেছেন। তা সেই ভগবান যিনি এই মর্তধামে সকলে জীব জগৎকে নিয়ে খেলা করছেন। আমরা পশুকুলে, যে পশুকুলে জন্ম পেয়েছি, পক্ষীকুলে জন্ম পেয়েছি, আমরা কীটকুলে জন্ম পেয়েছি, আবার মানবকুলেও জন্ম পেয়েছি। 84 লক্ষ জনে ভ্রমণ করেছি বাবা। শুধু পোশাকটা আলাদা, আত্মা তো একই। বনের পশু, তার পোশাক কি পশুর পোশাক, আর আমরা যে পোশাকটা পরেছি এটা মানুষের পোশাক, এটাই যা পার্থক্য। কিন্তু সমস্ত জীবকে, জীব জগৎকে সৃষ্টি করেছেন গোবিন্দ, যিনি প্রতিটা মুহূর্ত খেলা করছেন আমাদেরকে নিয়ে। তাহলে এত অহংকার কেন? কিসের এত অহংকার করো তুমি? তুমি জানো আজ যদি তুমি রাজা, কাল তুমি ভিখারি হতে পারো, তোমার ক্ষমতা নেই ধরে রাখার। তাই বৈষ্ণব মহাজন লীলার পাশে দাঁড়িয়ে একজন মুসলমান ভক্ত, তিনি এত সুন্দর একটা গান বাঁধলেন বাবা, যার নাম কাজী নজরুল ইসলাম। তার একটা সুন্দর গান আপনাদের আমি ছোট করে শোনাবো। কি বলছেন কথাগুলো মন দেবেন। গানের মধ্যে দিয়ে ভজন একটু মন দেবেন, কথাগুলো কি বলছে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শেষ আনমনে খেলিছ আমাদের নিয়ে, জগৎকে নিয়ে। মহাজন বললেন তিনি কোথায় বসে খেলছেন জানো? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাগিছ করিছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তা ভগবান খেলা করছেন মা, আমরা খেলা করি এই জাগতিক জগতে যা কিছু আছে, ব্যাট বল, তাই না, কত কি আছে খেলা। কিন্তু ভগবানের যে খেলার জিনিসগুলো, বস্তুগুলো, সেগুলো কি শুনুন মন দিয়ে। তারকার বিশ্বসী খেলনা তব হে দাসী
নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি আপন স্বরে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বজনে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বজনে বিরাট শিশু আনমনে খেলিছ। ভগবান খেলাচ্ছেন তাই খেলছি। আজ আমার গোবিন্দ বৃন্দাবনে খেলা করছেন সখাদের নিয়ে। আর এদিকে দেবর্ষি নারদ তিনি কি করলেন, ছুটতে ছুটতে চতুর্মুখ ব্রহ্মার কাছে গিয়ে ডাকছে, পিতা পিতা। চতুর্মুখ ব্রহ্মা বলেন, কি হয়েছে দেবর্ষি? জানো পিতা, আজ আমি যমুনার ধারে কি দেখলাম? কি দেখেছো? আমি দেখলাম, আমি স্বয়ং ভগবানকে দেখে এলাম। ভগবানকে? দেবর্ষি কিন্তু প্রতিদিন বাবা গোবিন্দকে দর্শন করতে যেতেন। এখন তার খেলা দেখে তিনি এতটাই মোহিত হয়েছেন, মনের আনন্দে তার পিতা চতুর্মুখ ব্রহ্মার মানসপুত্র হলো দেবর্ষি। এখন বাবার কাছে মানে পিতার কাছে গিয়ে বলছে, আমি দেখে এলাম, আমি দেখে এলাম, আমি দেখে এলাম, আমি দেখিলাম স্বয়ং ভগবান দেখে এলাম, স্বয়ং ভগবান দেখে এলাম। ওই যমুনা পুলিনে খেলা করে স্বয়ং ভগবান আমি দেখে এলাম। ওই না যমুনা পুলিনে খেলা করে স্বয়ং ভগবান দেখে এলাম। ওই নন্দের নন্দন যশোদা নন্দন, এই দাঁড়াও, কি নাম বললে? নন্দের নন্দন যশোদা নন্দন, মানে ওই কেলে ছোড়া। ওকে তুমি ভগবান দেখেছো? বলি মতি ভ্রম হয়েছে। হ্যাঁ পিতা, বিশ্বাস করো, আমি দেখেছি, স্বয়ং ভগবানকে দেখেছি। না না, এ কি করে হয়? একবার না হয় নিজে গিয়ে দেখে এসো। চতুর্মুখ ব্রহ্মা বিলম্ব না করে এবার বৃন্দাবনে ওই যমুনা পুলিনে শূন্য মার্গে দাঁড়িয়ে তিনি দর্শন করছেন। দেখি কাকে নিয়ে কে খেলা করছে, কোথায় আছে ভগবান। আর এদিকে গোবিন্দ সবাইকে নিয়ে খেলা করছে, আর সখাগণ বলছে, কানাই এই কানাই প্রচন্ড খিদে পেয়েছে ভাই। বেশ, সবাই মিলে একসঙ্গে যমুনা পুলিনে বসে সেবা করছে, পুলিন ভোজন করছে। আর যখন গোবিন্দ সেবা করছে মা, নিজের মুখের উচ্ছিষ্ট সকলের বদনে তুলে দিচ্ছে, আবার তারাও তাদের উচ্ছিষ্ট কানার বদনে তুলে দিচ্ছে। আর ব্রহ্মা কিন্তু দূর থেকে দেখছে আর মনে মনে চিন্তা করছে, এ আবার কেমন ভগবান? সবার এঠো খায়, মাঠে মাঠে ধুলা মেখে বেড়ায়, মাঠে মাঠে ধেনু চড়িয়ে বেড়ায়, এ কি আবার ভগবান? আরে ভগবান যদি কেউ বলে সে আমাকে বলবে, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি ভগবান। আর যদি আমাকে কেউ না বলে দেবাদিদেব মহাদেব ভোলানাথ, সে ভগবান। এইটুকু বালক মাঠে মাঠে ঘুরে বেড়ায়, ধেনু চড়িয়ে বেড়ায়, অন্যের এঠো খেয়ে বেড়ায়, এ কি করে ভগবান হবে? ব্রহ্মা ব্রহ্মত্বের অহংকারে নিজের সৃষ্টি যার কাছ থেকে, নাভি কমল থেকে সৃষ্টি ব্রহ্মা, সেই নিজের পিতাকে চিনতে পারছে না ব্রহ্মা। ব্রহ্মার ব্রহ্মত্বের অহংকারে ভগবানকে পরীক্ষা করলেন। তার 9 লক্ষ ধেনু দ্বাদশ রাখালকে হরণ করে নিয়ে
যখনই হরণ করে নিল বাবা, সঙ্গে সঙ্গে গোবিন্দ অন্তরে জানতে পেরে মনে মনে বললেন, ব্রহ্মা, আজ তুমি ব্রহ্মত্বের অহংকারে বশীভূত হয়ে নিজের পিতাকে চিনতে পারলে না। যে অপরাধ তুমি করলে এর জন্য সাজা তো তোমাকে পেতেই হবে। মুখে কিছু না বলে গোবিন্দ নিজের অঙ্গ থেকে নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল সৃষ্টি করে আবার ফিরে গেলেন। ঠিক তার পরের দিন ব্রহ্মা মনে মনে চিন্তা করছেন, আজ আমি দেখব তুমি কাদের নিয়ে খেলা করো। আমি তো সবাইকে হরণ করেছি, কিন্তু গোবিন্দ আমার নিজের অঙ্গ থেকে যাদেরকে সৃষ্টি করেছেন তাদের নিয়ে আবার যমুনা পুলিনে খেলায় রত হয়েছে। আর ব্রহ্মা আত্ম অহংকারে বশীভূত হয়ে ভাবছে, আজ আমি দেখব তুমি কেমন ভগবান। তোমার ধেনুবৎসকে হরণ করেছি, সখাগণকে হরণ করেছি। তুমি যদি সত্যি ভগবান হও তাহলে তুমি অন্তরে জানতে পারবে আমি হরণ করেছি, ধ্যান যোগে জানতে পারবে। আর যখনই জানতে পারবে নিশ্চয়ই আমার কাছে ছুটে আসবে ধেনুবৎসকে রাখালকে নিয়ে যাওয়ার জন্য। এই যে অহংকার, অহংকারেই কিন্তু তার সবকিছু শেষ হয়ে গেল। যখন সবাইকে নিয়ে খেলা করছেন গোবিন্দ, ব্রহ্মা শূন্য মার্গ থেকে লক্ষ্য দিলেন, দেখছি সমস্ত বালকদের নিয়ে খেলা করছে। চিন্তা করছে এরা কোথা থেকে এলো, আমি তো সবাইকে হরণ করেছি, তাহলে এরা কারা? আবার চলে গেল ব্রহ্মলোকে। যে গুহার মধ্যে তাদেরকে রেখেছিল সেখানে গিয়ে দেখছে তারা সেইভাবে পড়ে আছে, তাহলে এরা কোথা থেকে এলো? বুঝতে না পেরে হঠাৎ ব্রহ্মা নিজের দিব্য দৃষ্টি দিলেন। প্রত্যেকেরই ত্রিনয়ন থাকে মা, দিব্য দৃষ্টি দিয়ে যখনই দেখলেন, কি দেখলেন? বৎস বৎস পালো সকলকে নারায়ণ স্বরূপ। সকলকে নারায়ণ স্বরূপ দর্শন করে দূরে দাঁড়িয়ে আছে অনাদি আদি গোবিন্দ, শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। ব্রহ্মার আত্ম অহংকার দূরীভূত করে ছুটে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়লেন, দয়াময় দয়াময় ক্ষমা করে দাও, আমায় তুমি ক্ষমা করো, আমি অপরাধ করেছি, আমি বুঝতে পারিনি, আমি কি ভুল করলাম। আজ আমি এই অহংকারে বশীভূত হয়ে আমি নিজের পিতাকে চিনতে পারলাম না, আমায় তুমি ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। ও দয়াময়, সন্তান অপরাধ করে, মাতা পিতা তো সে অপরাধ গ্রহণ করে না, তুমি তো আমার পিতা, তোমার নাভি কমল থেকে আমার সৃষ্টি, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। কাঁদতে শুরু করলেন মা, ভগবানের চরণ ধরে কাঁদছে শুধু ক্ষমা পাবার জন্য, কিন্তু ভগবান কোনো কথাই বলছেন না। চরণ ধরে চোখের জলে চরণ ধৌত করছে আর শ্লোক পাঠ করছে প্রভুকে সন্তুষ্ট করার জন্য। 64 শ্লোক পাঠ করেছিলেন, 64। এই 64 শ্লোক পাঠের মধ্যে আমি কয়েকটা শ্লোক আপনাদের শোনাবো। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সর্বস্ব পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রিক তা সখা পিতা মাতা কান্তা গণ লইয়া ব্রজে ক্রীড়া করেন কৃষ্ণ প্রেমাবেশ হইয়া, প্রেমাবেশ হইয়া। উত্তর না পেয়ে ব্রহ্মা বুঝিলেন মনে, ক্ষমা নাহি পাইলাম প্রভুর শ্রীচরণে। ব্রহ্মা দেখলেন প্রভুর চরণে আমার ক্ষমা হলো না। যারা বৃন্দাবনে গেছেন নিশ্চয় দেখেছেন বাবা, ব্রহ্মা যেখানে গোবিন্দের চরণ ধরে কেঁদেছিলেন বাবা, সেখানে ব্রহ্মার চোখের জলে একটা কুণ্ড তৈরি হয়েছিল, যার নাম ব্রহ্মাকুণ্ড। এই ব্রহ্মকুণ্ড আজও আছে, হয়তো সেখানে জল নেই, তবে সেই কুণ্ডটা এখনো আছে। তা সেই ব্রহ্মা চরণ ধরে কাঁদছে, আর ভগবান কোনো কথা যখন বলছেন না, ক্ষমা করছেন না, তখন ব্রহ্মা
নিজের সাজা নিজেই প্রভুর কাছে চেয়ে নিয়েছিলেন। ভগবান কোনো সাজা দেননি বাবা, ব্রহ্মা নিজের অপরাধের সাজা নিজে চেয়েছিলেন। হে প্রভু, যে অপরাধ আমি করেছি, নিজের পিতাকে চিনতে ভুল করেছি, এই অপরাধের জন্য তুমি যখন কোনো সাজা দিলে না, তবে তোমার চরণে আমার নিবেদন, তুমি আমাকে এমন সাজা, আহা, এমন কুলে জন্ম দেবে, এর পরের জন্মে আমি যেন এমন কুলে জন্ম পাই, হীন জাতিতে যেন জন্মগ্রহণ করতে পারি, হাজারো আঘাত, হাজারো যন্ত্রণা, হাজার কষ্ট সহ্য করতে পারি। যে অপরাধ করেছি এটাই হলো আমার সাজা। শুধু তোমার কাছে একটা চাওয়া, আমি যেন তোমার যত কষ্টই পাই না কেন, তোমার নামটুকু ভুলে না যায়। সেই প্রভুর চরণে তিনি নিজের সাজা নিজে চেয়ে পরের জন্মে অর্থাৎ এই কলিযুগে তিনি জন্ম নিলেন বাংলাদেশে। বাংলাদেশে তার জন্ম হলো কোথায়? খুলনা জেলার বুড়হনে গায়ে প্রকট হইলা, প্রকট হইল খুলনা জেলার বুড়হনে গায়ে। দেখো প্রকট হইল, প্রকট হইল নাম প্রচারিতে ব্রহ্মা, নাম প্রচারিতে ব্রহ্মা, ওই না নাম প্রচারিতে ব্রহ্মা। জনম যে নিল দিকে দিকে নাম প্রচারিল, ওই নাম প্রচারিতে ব্রহ্মা, জনম যে নিল দিকে দিকে প্রচারিতে হলো নামাচার্য হরিদাস। নিতাই গৌর হরি হরিদাস, সে যে নামাচার্য হরিদাস, নামাচার্য হরিদাস, নাম ব্রহ্ম হরিদাস, নামাচার্য হরিদাস, নাম ব্রহ্ম হরিদাস, নামাচার্য হরিদাস। ওই নামে প্রচারিতে ব্রহ্মা, জন্ম যে নিল দিকে দিকে, জন্ম যে নিল। নিতাই গৌর হরিবল হরিবল। হরিদাস ঠাকুর এলেন মা এই কলিযুগে নাম প্রচারের জন্য। তিনি জন্ম নিলেন কোথায়? খুলনা জেলার বুড়হনগাঁয়ে। 1372 শকাব্দ 857 সালে জন্ম নিলেন মুসলমান কুলে। পিতার নাম হবিউল্লাহ, মায়ের নাম শাকিলা বিবি। ভালোবেসে ছেলের নাম দিল হারেশ। দেখুন, আস্তে আমাদের হিন্দু সমাজে অনেক গ্রন্থ আছে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো চৈতন্য চৈতামৃত, চৈতন্য ভাগবত। এই চৈতন্য ভাগবত যিনি লিখেছেন, মহাপ্রভুর চর্বিত তাম্বুল সেবিত সন্তান, নারায়ণের পুত্র, যার নাম বৃন্দাবন দাস ঠাকুর। তো চৈতন্য চরিতামৃতে বৃন্দাবন দাস ঠাকুর তিনি কলম দিয়েছেন, যেটাকে আমরা কখনো কেটে দিতে পারবো না। যিনি বললেন কি, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। তোমার যে কুলেই জন্ম হোক তাতে কোনো দুঃখ নেই। কর্ম যদি তুমি সঠিক করতে পারো, তোমাকে কেউ আটকাতে পারবে না। সঠিক পথে তুমি ঠিক চলে যাবে, সহায় হবেন গোবিন্দ। তা বলছেন, এই যে বৃন্দাবন দাস ঠাকুর তিনি কি লিখলেন? জাতি কুল নিরর্থ বুঝাইবার তরে হরিদাস জন্ম নিল যমনের ঘরে। হরিদাস জন্ম নিল ওই যমনের ঘরে। জাতিকুল নিরর্থক, অর্থাৎ জাতি কুল এর কোনো অর্থ নেই। এটা মানুষের সৃষ্টি, আমরা সৃষ্টি করেছি। ওটা নিচু, এটা উঁচু। তো বাবা, জাত বলতে কিছু নেই। আমরা প্রত্যেকেই, আমাদের সবকিছু আলাদা হতে পারে। মনে করুন, আমাদের দেখতে আলাদা, সকলের বিভিন্ন মানুষের, কারোর পোশাক আলাদা, কারোর খাওয়া দাওয়া আলাদা, কারোর ধর্ম আলাদা, সবই আলাদা। এগুলো সবই মানুষের সৃষ্টি। কিন্তু প্রত্যেকের মধ্যে যে আত্মাটা আছে, এটা কিন্তু সকলের এক।
এ কোনো আলাদা নাই। তাই বললেন জাতিকুল নিরর্থক, এর কোনো অর্থ নেই। হরিদাস ঠাকুর আজ মুসলমান কুলে জন্ম নিয়েও জন্মশাস্ত্রে বললেন ভগবানের ভক্ত যেখানেই জন্ম নেই সে কুল উচ্চ কুল, পূজ্য কুল। ধর্মের একটাই নীতি, একটাই নিয়ম, সৎ পথে চলো, সত্য কথা বলো। তুমি যে ধর্মেই যাও না কেন, যে পথেই যাও না কেন, প্রত্যেকটা ধর্মের একটাই নীতি, তুমি সদা সর্বদাই সকলের সঙ্গে একসঙ্গে মিশে সকলকে জীবকে ভালোবাসো, সকলকে ভালোবেসে সকলে একনিষ্ঠভাবে একত্রিত হয়ে ভগবান সেবা করো, ভগবানকে ঈশ্বরকে ভালোবাসো। আজ ছেলে জন্ম হলো, নাম দিল হারেশ। কিন্তু বাবা কিছু কিছু মানুষ আছে যারা ধর্ম নিয়ে ভেদাভেদ করে। তা মুসলমান সমাজের কিছু ব্যক্তি ছেলের যখন 12 বছর বয়স হলো, দেখতে দেখতে ছেলে ভালোই বড় হয়ে গেল, কিন্তু তার স্বভাব পরিবর্তন হলো না। সে কৃষ্ণ নাম করে, সাধুগুরুকে দেখলে প্রণাম করে, তুলসী মঞ্চ দেখলে প্রণাম করে। বলুন দেখি মুসলমান সমাজ কি মেনে নেবে মা? তারা সবাই ক্রোধান্বিত হলেন, রেগে গিয়ে তার পিতার কাছে এসে নালিশ করলেন, শোনো হবিউল্লাহ, তোমার ছেলে মুসলমান কুলের সন্তান হয়ে সে করে ওই হিন্দু দেবতার নাম, ওকে বারণ করে দিও এই নাম যেন আর কখনো না করে। কে শোনে কার কথা? নিতাই গৌর হরি বল। কি করলেন বাবা? ছোট্ট ছেলেকে ডাকলেন। হবিউল্লাহ ডেকে বলল, হারেশ তুই কি কৃষ্ণ নাম করিস? হ্যাঁ আব্বাজান আমি কৃষ্ণ নাম করি। কেন করিস বাবা? এই নাম ভুলে যা, জানিস না স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। করিস না বাবা, এই নাম করিস না। আব্বাজান চিন্তা করো না, শোনো আব্বাজান, যে যাই বলুক না কেন আমি তোমায় বলছি শোনো, আমি যে তার নাম করি এতে আমার কোনো ক্ষমতা নেই। সে আমাকে দিয়ে করায়, আমি তাই করি। কি বললেন কথাটা মা? যে সে আমাকে দিয়ে নাম করায় আমি তাই করি, আমার কি ক্ষমতা আছে বলো? তবে একটা কথা তোমাকে বলি শোনো। ছোট্ট ছেলে বলছে পিতাকে, আব্বাজান একই খোদা তাআলার সৃষ্টি হিন্দু মুসলমান, ভগবানের সৃষ্টি এই সমাজ, এই ধরিত্রী, এই মর্তধাম তারই সৃষ্টি। জাতির ভিত তো আমাদের জন্য। আব্বাজান তার কাছে তো আমরা সবাই সমান। যে যেমন করে ডাকে, যে যেভাবে ভালোবাসে, ভগবান তাকে তেমন ভাবেই দেখা দেন। কি গো মা? তার একটা ছোট্ট প্রমাণ আপনাদের বলি। একজন বিদেশি ইংরেজ, সে যদি আপনার কাছে, আপনি একজন বাঙালি মা, আপনার কাছে সে যদি জল চায়, তাহলে সে তার ভাষায় বলবে, বলবে তো? সে জলকে কি বলবে? জল বলবে। সে তার ভাষায় কি বলবে? ওয়াটার। হ্যাঁ, আপনি কিন্তু বুঝতে পারবেন যে তিনি জল চাইছেন। আপনি এক গ্লাস জল দিয়ে আসবেন। একজন মারোয়ারি যদি এসে আপনার কাছে জল চায়, হয়তো এসে বলল, মা এক গ্লাস কি পানি দিজিয়ে, পানি, অর্থাৎ আপনি কিন্তু বুঝতে পারবেন জল চাইছে। বিষয় কিন্তু বাবা এক, যে যেমন করে পারে সে তেমন করে ডাকে। তাহলে যখনই আপনার কাছে পানি চাইবে আপনি আবার জল দিয়ে আসবেন। একজন বাঙালি এসে যদি বলে যে মা আমাকে এক গ্লাস জল দাও, আপনি জল দেবেন। অর্থাৎ তিনজন তিন ভাষায় আপনার কাছে একটা বিষয়, অর্থাৎ জল চাইছে। ঠিক তদ্রূপ আজ হারেশ তার বাবাকে বলছে, আব্বাজান শোনো তাহলে, আল্লাহ
হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে। দুর্লভ মানব জনম সৎ সঙ্গে দুর্লভ মানব জনম সৎ সঙ্গে তরহি হে ভব সিন্ধু রে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন আহা। অভয় চরণার বৃন্দ রে। শোন কদিন রহিবে এ ভব মাঝিয়া অবিলম্বে কর যাহা করিবা। মনে মনে রে আহা, মনে রে মনে রে আমার কদিন রহিবে এ ভব মাঝে আর অবিলম্বে কর যাহা করিবার। পরের কথায় কি বায়াসে যায়। পরের কথায় কি বাই আছে হরি বল। এই একটা গুরুত্বপূর্ণ কথা। হারেশ বলছেন পরের কথায় কি বা আসে যায়, কিন্তু এখানে আমার ভক্ত যারা আছেন, যারা গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত, বলুন তো মা, আমরা তো সর্বক্ষণ পরের ভয়ে চলি না? হ্যাঁ? গলায় তুলসীর মালা পরবো তাও চিন্তা, বাবা না জানি পাশের জন বলে বসে কিরে এত তাড়াতাড়ি ভক্ত হয়ে গেলি। তুলসীর মালা পড়তে গেলে বিপদ, ললাটে তিলক করতে গেলে বিপদ, সর্বক্ষণ পরের কথায় আমাদের চিন্তা, চলতে বিপদ, পরের কথায় খেতে গেলে বিপদ, সব তাতে পরের কথা। মানে পরে যা বলবে, অন্যজন যা বলবে আমরা সেই কথায় উঠা বসা করি, নিজের কোনো ভাবনা চিন্তা আমাদের নেই। তাই আজ বলছি শোনো আব্বা যান, পরের কথায় কি বায়াসে যায়। পরের কথায় কি বা আসে যায়। মিছে দাগা তুমি পেও না। নিতাই গৌর হরি বল, হরি বল। শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে। আব্বাজান দেখতে সর্বনাশ, হারেস তো কোনো কথাই শুনছে না। বাবা ভুলে যা বাবা, এই নাম আর করিস না বাবা, আমার কথা শোন, ওরা যদি জানতে পারে না জানি কত কটু কথা তোদের শোনাবে। আব্বাজান সব ভুলে গিয়ে ভজন করো। শ্রী আহা কি বললেন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখী জান আত্মনিবেদন। পূজন সুখী গান আত্মনিবেদন গোবিন্দ দাস বিলাস রে ভজ হরে মায়েরা উলুধ্বনি নিতাই গৌর হরি বল। নন্দন অভয় চরণার বৃন্দ রে। অভয় চরণার বৃন্দ রে। আজ হবিউল্লাহ সন্তানকে যতবার চেষ্টা করছে হরিনাম বন্ধ করানোর, কিন্তু ছেলের মুখে একটাই কথা, বাবা তুমি চিন্তা করো না, আজ থেকে তোমার ঘরে আর কেউ আসবে না আমার জন্য নালিশ করতে। কিন্তু মা ছেলে গেলেন কোথায়? সেই দিন থেকে মনে মনে স্থির করলেন এখানে থাকলে কৃষ্ণ ভজন আমার হবে না, বিরোধী যারা তারা আমার হরিনামে বিঘ্ন ঘটাবে, তাই আমি সব কিছু পরিত্যাগ করে কৃষ্ণ নামকে সম্বল করে ঘর ছেড়ে জনমের মতো পথে নেমে যাব। সব ফেলে সেই হারেশ নামকে সম্বল করে সব ভুলে গিয়ে যাত্রা করলেন।
মধ্যরাত্রে কাউকে কিছু না বলে চললেন মা। দিনের পর দিন চলে যায়, হারেসের মুখে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, নাম গাইতে গাইতে যায়। আহা, কৃষ্ণ নামকে সার করে পথে ঘাটের কোনো কিছু ভয় না করে প্রভুকে স্মরণ করতে করতে মাসের পরে মাস, বছরের পর বছর হারেস নাম করতে শুরু করলেন। কিন্তু পথে পথে হরি নাম করতে করতে কত বিরোধী ব্যক্তি আছে যারা হারেসকে অনেকভাবেই আঘাত, অনেক কষ্ট দিতে শুরু করলেন। তিনি যখন মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে যান, যারা ভগবানকে ভালোবাসেন, মানে যারা গোবিন্দকে ভালোবাসে, তারা ওই হারেসের মুখে নাম শুনে, হারেস যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, পশ্চাতে অনেক ভক্ত সাধু আছে যারা ওই হারেসের পাছু পাছু তারাও নাম গাইতে গাইতে যায়। আর হারেস মনের আনন্দে পথ চলে আর মুখে বলে, পথ চলিতে আর বলিতে, 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 তোমরা লহ লহ কৃষ্ণ নাম, হরে নাম, মধুর নাম, লহ লহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি পথ নাম। চলিতে আর বলিতে, তাই গৌর পথ হরি চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। সারে মুখে আধার রাতি, আমি হয়েছি পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। চলিতে রাধা হরি নাম, বল হরি বল। বলিতে কৃষ্ণ নাম। ও পথ চলিতে রাধা নাম, কথা বলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, হরি বল। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। কথাটা কি বললেন? পথ চলিতে বলিতে লহ কৃষ্ণ নাম। তুমি চলো, তুমি তোমার কর্ম করো, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু বদলে করো কৃষ্ণ নাম। শ্রীমতী রাধারানী তিনিও কিন্তু আয়ানের ঘরের ঘরণী হয়ে, জটিলা কুটিলার ঘরের বৌমা হয়ে সে কাজ করেছে, রন্ধন করেছে, সবই তো করেছে মা, কিন্তু তার মন কোথায় থাকতো সর্বদাই? গোবিন্দের কাছে। ঠিক কেমন তুমি কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, তাতে কোনো বাধা নেই, কিন্তু মনটা দিয়ে দাও কৃষ্ণ চরণে। তাই গৌর হরি বল হরি বল। আজ হারেশ কৃষ্ণ নাম গাইতে গাইতে এসে পৌঁছালেন শান্তিপুরে, আহা ফুলিয়া নগরে। শান্তিপুরের আগে ফুলিয়া নগর। নবদ্বীপে যারা গিয়েছেন দেখবেন, যদি নবদ্বীপে যান, নবদ্বীপে যাওয়ার আগে পরে ওই ফুলিয়া নগর। বাবা ওই ফুলিয়া নগরে সুরধনী গঙ্গার পাড়ে আজ হারেশ নিরজন স্থান দেখছে। এই গঙ্গার ধারে আমার হরিনামে কেউ বাধা দেবে না, কারণ এই নির্জন জায়গায় কে বা আসবে আমাকে বাধা দিতে?
মনের আনন্দে সেখানে বসে বসে কৃষ্ণ নাম করছে। কিন্তু করলে কি হবে? দেখবেন বিরোধীর অভাব হয় না মা। আপনি একটা শুভ কাজ করবেন, তার মধ্যে দেখবেন বিরোধী ঢুকে গেছে। কিভাবে ঢুকবে আপনি জানেন না। তা শুভ কাজে বিরোধী থাকবেই, বাধা সৃষ্টি করার জন্য। এখন গঙ্গার ঘাটে বসে বসে নাম করছে মনের আনন্দে ওই ফুলিয়া নগরে। আর দেখতে দেখতে ওই ফুলিয়া নগরে যত বসতি ছিল তারা কানে কানে শুনতে পেল যে এক মুসলমান ছেলে, সে নাকি গঙ্গার ঘাটে বসে বসে সে কৃষ্ণ নাম করছে। শোনা মাত্রই সবাই দল বেঁধে চলে যায় নাম শোনার জন্য। দল বেঁধে ওই হারেসের সামনে বসে বসে নাম শ্রবণ করে। আস্তে বাবা। তো বিরোধী যারা, তারা কিন্তু মেনে নিল না। তারা কি করলো? সেই সময়ে যিনি ছিলেন নবাব হোসেন শাহ, ওই মুলুকপতির কাছে গিয়ে নালিশ করলেন, হুজুর বিহিত করুন হুজুর, আমরা সবাই এসেছি আপনার কাছে, এর একটা বিধি ব্যবস্থা করতে হবে। কি হয়েছে হুজুর? ওই ফুলিয়া নগরে ওই গঙ্গার পাড়ে বসে কোথা থেকে এক মুসলমান ছেলে, সে মুসলমান হয়ে করে হিঁদুয়ানি। তাই আমরা এসেছি আপনার কাছে। এইভাবে যদি নাম করে তাহলে তো সমস্ত মুসলমান হিঁদু হয়ে যাবে, সমাজের কলঙ্ক হবে। মুসলমান সমাজের এই কলঙ্ককে আপনাকে মুছতে হবে, দূর করতে হবে। নবাব সাহেব বললেন, এত বড় স্পর্ধা, আমার রাজত্বে বসে বেয়াদবি? এই কে আছিস? ওকে ধরে নিয়ে আয় আমার দরবারে। পাইক পেয়াদা পাঠিয়ে দিল হারেসকে ধরার জন্য। দেখুন মা, ভগবানের সেবা, ভগবানের পূজা, ভগবানের নাম করতে গেলে কত বাধার সম্মুখীন হতে হয়। তথাপিও যে প্রকৃত ভক্ত হয় তার কাছে কোনো বাধাই বাধা নয়, জগতের কোনো বাধাই তার কাছে বাধা নয়। আজ হারেস সে প্রমাণটা দিয়ে গেলেন জগতের কাছে। বসে বসে নাম করছে, সমস্ত ভক্তরা বসে আছে, সেখানে হিন্দু আছে, মুসলমান আছে, সবাইকে নিয়ে হারেস মনের সুখে নাম গাইছে। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি করুণার খনি, আছে বিশ্বময় চরাচরে। নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। ধরিব শোনা, প্রাণ ভরে ভজ, হিংসা লেশ তেজ, ডুবে থাকা কৃষ্ণ নামে সুধা মাঝে। প্রাণ ভরে ভজ, হিংসা লেশ তেজ, ডুবে থাকো কৃষ্ণ নামে শোভা মাঝে। তবে গড়াবে ব্রজের রজে। নামের নিতাই গৌর হরি বল, হরি বল। সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। ঝরে বর্ণে বর্ণে সুধা ঝরে। স্তব্ধ হ। এত বড় সাহস, মুসলমান হয়ে করো হিঁদুয়ানি? একে আছো, ওকে ধরে নিয়ে চলো। সবাই মিলে হারেসকে ধরে নিয়ে গেলেন কোথায়? নবাবের কাছে। নবাব হোসেন শাহ বলে উঠলেন,
এত বড় স্পর্ধা তোমার? মুসলমান হয়ে করো হিন্দু দেবতার নাম, আজ থেকে এই নাম ভুলে যাও। কলমা পড়ে পাপের প্রায়শ্চিত্ত করো, নামাজ পড়বে, মসজিদে যাবে, আল্লাহর কাছে দোয়া চাইবে। এত কথা বলার পর হারেস বলে উঠলেন, হুজুর আমি পারবো না। পারবে না? কেন পারবে না? তা তো জানি না, কি করব বলো? এই নামে যে এত বাধা, আমি অনেক ভেবেছি এই নাম আমি আর করব না। কিন্তু জানো হুজুর, আমি নাম ছাড়তে চাইলে কি হবে? ওই নাম খুঁজে আমাকে ছাড়ে না হুজুর, আমি পারবো না। তুই জানিস এই নাম যদি তুই না ছাড়িস তোর কি সাজা হবে? জানি না। এই নামের জন্য আমাকে কি সাজা পেতে হবে আমি জানি না। তবে হুজুর আমি একটা কথা বলতে পারি, সেটা হলো যে সাজাই আমার ভাগ্যে থাকুক না কেন, জানো হুজুর, যত সময় দেহে প্রাণ আছে খণ্ড খণ্ড করো যদি যাক দেহ মন প্রাণ, তথাপি না বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। তথাপি বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। হুজুর এই কৃষ্ণ নামে করা যদি আমার হয় অপরাধ, জনম জনম আমি করি যেন এই অপরাধ। কি বললি? এত বড় স্পর্ধা তোর, আমার সামনে দাঁড়িয়ে বেয়াদবি! এই, ওকে ধরে নিয়ে যা, পান্ড আর 22 বাজারে বেত্রাঘাত কর। যত সময় এই নাম না ছাড়বে চাবুকের আঘাত করবি, প্রয়োজন হলে ওকে প্রাণে মেরে ফেল। এই নাম যেন জীবনে আর কখনো বলতে না পারে। পাঠিয়ে দিল। গাছের সঙ্গে শক্ত করে বাঁধছে বাবা হারেস। ওমা অপরাধটা কি? কি জন্য আজ সাজা পাচ্ছে? কৃষ্ণ নাম সার করেছে। আহা! ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। হাজার আঘাত পেয়েও যদি আমাকে ভুলে না যায়, আমি সেই ভক্তের চরণে চিরতরে দাস হয়ে পড়ে থাকি। হরিবল হরিবল। কি এমন কঠিন পরীক্ষা! হারেস বললে, দয়াময় হে কৃষ্ণ, আমি জানি আজ আমার অঙ্গে যে আঘাত, তোমার দেওয়া আঘাত। তুমি অকারণে কাউকে আঘাত করো না। প্রত্যেকটা কারণে, কিছুর প্রত্যেকটা বিষয়ের পিছনে কারণ আছে। তুমি যেটাই করো সে তার মধ্যে কারণ আছে। আজ তুমি আমাকে আঘাত করছো, এরা তো আঘাত করছে না, এরা তো জানে না এদেরকে দিয়ে করানো হচ্ছে তাই এরা করছে, কিন্তু আঘাত তো তুমি করছো দয়াময়। হরিবল। আর আমি এও জানি, দেখুন মা, ভক্ত ভগবান ছাড়া কিচ্ছু বোঝে না। ওদের সুখ দুঃখ ভালো মন্দ সবই গোবিন্দ। দয়াময় আমি এও জানি তুমি আমাকে আঘাত কেন করছো। দেখো, আমরা যদি আঘাত পাই আমরা ভগবানের মুখ দর্শন করি না। না বাবা, অনেকের আছে সেবা দেওয়া তো দূরে থাক, সকালে ঘুম থেকে উঠে যে প্রভুর চরণে গিয়ে একবার প্রণাম করবে সেইটুকু ইচ্ছা তার মধ্যে আর থাকে না, যদি কেউ কষ্ট পায়। কিন্তু ভক্তের স্বভাবটা কেমন দেখুন, চাবুক দিয়ে আঘাত করছে আর সেই আঘাতের মধ্যে কৃষ্ণ যতবার আঘাত করছে ততবার কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যেন মনে হচ্ছে তার শরীরে কৃষ্ণ যেন শক্তি তৈরি করে দিচ্ছে। কৃষ্ণ একটা শক্তি যেটা তোমাকে সমস্ত কষ্ট থেকে দূরীভূত করে দেয়। চিৎকার করে কাঁদে আর বলে, প্রভু প্রভু জানি আমি জানি আঘাত তোমার রহে না হে প্রভু জানি আমি জানি আঘাত তোমার রহে নহে অকারণ। হে আমি ভুলে যা পাছে পাছে আমি ভুলে যাই আহা তোমার শ্রী হরি। আমি ভুলে যাই পাছে তোমারি শ্রী হরি। তুমি দুঃখ দাও মরে তাই দয়া করে ভুলে যায় পাছে তোমার সুহরি। দুঃখ মরে তাই দয়া করি। তুমি দুঃখ দাও যারে আমি জানি তারে তরে দুঃখ দাও যারে জানি তার তরে। দয়া তব অফুরা তাই গৌর হরি বল হরি বল। হে নারায়ণ নারায়ণ হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল। কিন্তু মা এত চাবুকের আঘাত করছে সারা শরীরে রুধির ঝরছে, তার মধ্যে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। পাইক পিয়াদা চিন্তায় পড়ে গেল, দেখেছো কাণ্ড? এই ভাইয়া, আরে ওকে মারতে মারতে আমরাই তো ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু দেখ এখনো কিন্তু তার ইষ্ট দেবতার নাম স্মরণ করেই যাচ্ছে। এত আঘাত এত মার কি করে সহ্য হচ্ছে বল দেখি? ওকে মারা সহজ কথা নয়, মনে হয় ও আমাদের মতো সাধারণ মানুষ নয়, হয় কোনো পীর না হয় কোনো পয়গম্বর। কিন্তু ওকে মারবো কি করে? আর ওকে মারতে না পারলে নবাব আমাদের গর্দান দেবে। হ্যাঁ, ছেলে পুলে পথে ভেসে যাবে যে। কি করা যায় বল দেখি? এক কাজ করা যায়, ওকে ছেড়ে দে। ওকে ছেড়ে দিয়ে এই গ্রাম থেকে ওকে চলে যেতে বল, তাহলে ও বেঁচে যাবে, আমরাও বেঁচে যাব। সবাই মিলে পরাজিত হয়ে বাবা হারেসের কাছে গিয়ে বলছে, দেখো তুমি কোনো সাধারণ মানুষ নও, বুঝেছি তোমাকে মারা সহজ কথা নয়, তাই তোমার কাছে একটা নিবেদন, তুমি এখান থেকে যদি চলে যাও তাহলে তুমিও বেঁচে যাবে, আমরাও বেঁচে যাব।
হারেস বলে উঠলে, দেখো যাওয়ার মতো শক্তি যে আমার আর নেই, কি করে যাই বলো? তবে তোমরা যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তোমাদের কাছে আমার একটা বাসনা, যদি আমার ইষ্ট দেবতার নাম গাইতে গাইতে আমার প্রাণটা চলে যায়, আমার এই দেহটা নিয়ে ওই গঙ্গার জলে একবার ভাসিয়ে দিও। বেশ, তবে তাই হবে। করুণাময় ভগবানকে স্মরণ করতে করতে হারেস প্রভুকে বললেন, দয়াময়, এরা তো অবুঝ, এরা তো বোঝে না, এদের তো কোনো দোষ নেই। যদি আমি তোমাকে ভালোবেসে থাকি, তাহলে প্রভু গো, ওদের তুমি ক্ষমা করে দাও, ওদেরকে তুমি মুক্তি দাও। তোমার কাছে শুধু এইটুকু নিবেদন, তুমি কোথায় আছো জানি না প্রভু, একবার কৃপা করো। কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়লেন। যেই না অচৈতন্য হয়ে পড়েছে, পাইক পেয়াদা দেখছে, বাবা বাবা, হে তো নিজে মরে গিয়ে নিজে বাঁচলো, আমাদেরও বাঁচিয়ে দিয়ে গেল। এই ভাইয়া, এদিকে এদিকে আয়, দেখ দেখ, আরে মরে গেছে রে, চল চল, ওর শেষ ইচ্ছাটা আমরা পূর্ণ করে দিই। সবাই মিলে ধরাধরি করে হারেসের দেহটা নিয়ে গঙ্গার পাড়ে গিয়ে তার দেহটা ভাসিয়ে দিল। যেই না জলে ফেলে দিল মা, সেই দেহটা ভাসতে ভাসতে চলে যাচ্ছে, যাচ্ছে ভাসতে ভাসতে কোন দিকে? ফুলিয়া নগরে ভাসিয়েছে, আর ফুলিয়া থেকে সেই দেহটা ভাসতে ভাসতে যাচ্ছে শান্তিপুরের দিকে। আর শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভু, কে অদ্বৈত প্রভু তারপরে কে ছিল? মা বলুন। ভোলানাথ। সেই ভোলানাথ এই কলিতে হয়েছে অদ্বৈত আচার্য, যিনি এসেছেন শান্তিপুরে। ওই শান্তিপুরে প্রভু আমার প্রভাত কালে যাচ্ছে গঙ্গা স্নানে। তা তিনি যখন গঙ্গা স্নানে যাচ্ছেন, তখন কিন্তু গৌরহরি আসেননি মা। এই কলিতে নবদ্বীপে তিনি কিন্তু তখনও আসেননি। এসেছেন অদ্বৈত প্রভু, এসেছেন হরিদাস, এসেছেন নিত্যানন্দ প্রভু, কিন্তু তারপরে এসেছেন আমার গৌরহরি। এখন অদ্বৈত প্রভু তিনি সকাল হতেই যাচ্ছে গঙ্গায় স্নান করতে, আর এদিকে দেহটা ভাসতে ভাসতে যাচ্ছে ওই শান্তিপুরের দিকে। তো প্রভাত কালে স্নান করতে যাচ্ছে,